চুরির অপবাদে পড়ুয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিজেপির হাত ধরে দোকানদার অর্থাৎ সিভিক পুলিশ সহ তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মৃত ছাত্রটির মা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গোসাইবাড় এলাকায় চুরির দায় মাথায় নিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল সপ্তম শ্রেণীর ছাত্রটি। যে দোকানদারের বিরুদ্ধে অর্থাৎ পেশায় সিভিক ভলেন্টিয়ার, তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে মৃত ছেলেটির পরিবারের তরফে, যার ফলে বিজেপির হাত ধরে সেই দোকানদার তথা পেশায় সিভিক ভলেন্টিয়ার সহ তাঁর পরিবারের মোট 4 জনের বিরুদ্ধে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মৃত সপ্তম শ্রেণীর ছাত্রের মা সুমিত্রা দাস। নাবালক ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র চিপসের জন্য কিভাবে আমাদের সমাজকে শিক্ষা দিয়ে গেল। একসাথেই ওই দোকানের মালিক তথা পেশায় সিভিক পুলিশদের শাস্তির দাবি তুলে পাঁশকুড়া থানা ঘেরাও করে বিজেপি। ছাত্র খুনের প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে, চলবে। ছাত্র খুনের প্রতিবাদে বিজেপি থানা ঘেরাও কর্মসূচি চলবে। ছাত্র খুনের প্রতিবাদে বিজেপি থানা ঘেরাও কর্মসূচি চলবে। কর্মসূচি চলবে। সিভিকের দাদাগিরি মানছি না, মানব না। খুব আশ্চর্যজনক ব্যাপার লাগলো। একটি ছেলের, একটা শিশুর মূল্য কি তাহলে একটা ওই কুরকুরের প্যাকেট? একটা 5 টাকার কুরকুরের প্যাকেটের জন্যে একটা ছেলের, একটা শিশুর জীবন চলে গেল। যদিও আমি মনে করি যে ছেলেটি চিপসটা কুড়িয়ে পায়নি, নিয়েছে, তো ছেলেটি তো দাম দিতে চাইছিল। কিন্তু এই সিভিক পুলিশ তার আত্মহংকার দেখিয়ে ছেলেটিকে বারবার থ্রেট করেছে যে আমি পাঁশকুড়া থানার সিভিক পুলিশ, আমি তোকে অ্যারেস্ট করব, আমি তোকে জেলে ঢুকিয়ে দেবো, আমি তোকে পিঠে মারবো, আমি তোকে নানাভাবে যত রকম মানসিক নির্যাতন হয় সে মানসিক নির্যাতন করেছে। আর যার ফলে সে আজকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা ধিক্কার জানাই আমরা এরকম ঘটনাকে। এবং তার সঙ্গে সঙ্গে বুধবার যখন এই ছেলেটির দেহ নিয়ে আসে এবং বৃহস্পতিবার দিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ছেলেটির দেহকে গোসাইবাড় বাজারের ওপর দিয়ে রাখা হয়, গ্রামবাসী মিলে সবাই যখন ওই সিভিক পুলিশের বাড়িতে নিয়ে গিয়ে দেখাতে গিয়েছিল মেনলি যে তুমি এমনভাবে নির্যাতন করলে যাতে ছেলেটি আজকে সুসাইড করতে বাধ্য হলো। তো এখন সেই মুহূর্তে পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে অযাচিতভাবে কোনো কারণ ছাড়াই প্রায় 25 থেকে 30 জন গ্রামবাসীর উপরে অকথ্যভাবে লাঠিচার্জ করে এবং 17 জনের নামে এফআইআর হয়েছে। আর এফআইআর অ্যাপ্লিকেন্ট হচ্ছে খুব আশ্চর্যজনকভাবে যে সিভিক পুলিশ যে অত্যাচার করলো, যার জন্য ছেলেটি মারা গেল, তার বাবা। তো এই বিষয়টা খুব আমাদের কাছে হতাশাজনক যে বাবা মা সন্তান হারা হলো, সে না বিচার পেয়ে ঘুরে যার দ্বারা মারা হলো, যে ছেলেটি মারলো তার ঘরের লোক, গ্রামবাসীর উপরে 17 জনের এফআইআর হলো। এবং সামাজিকভাবে কেউ যখন 4-5 দিন ধরে ওনার পাশে দাঁড়াচ্ছে না, ওনারা কাতর অবস্থাতে ওনারা আমাদের কেশাপাট অঞ্চলের প্রধান সাহেবা মিতা দি ওনারা পেয়ার করে যে আমরা যাতে আইনি সহযোগিতা পাই এবং যাতে সামাজিকভাবে আমরা এই গ্রামে বসবাস করতে পারি তার সাহায্যের জন্যে ওনারা ওই অঞ্চলের প্রধানকে পেয়ার করে। সেই ভিত্তিতে আমার কাছে এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে বলে প্রধানের মাধ্যমে, এবং আমরা আজকে ওনার পরিবারের বেশ কিছু লোক সহ সন্তানহারা পিতা মাতা এবং প্রধান এবং ওখানকার জেলা পরিষদের মেম্বার অলোক দোলাইকে নিয়ে আমরা আইসির কাছে এসে এফআইআর করিয়েছি। এফআইআর হয়েছে, আমরা আইসিকে জানিয়েছি যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ হয় আইনের মাধ্যমে এবং সন্তানহারা পিতা এবং মাতা তার সঠিক যাতে
সুব্যবস্থা পায় আইনের মাধ্যমে, সেটাই আমাদের আবেদন থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে আইসিকে জানিয়েছি যে পাঁশকুড়া থানার অন্তর্গত বেশ কিছু সিভিক পুলিশ আছে যারা নিজেদেরকে ডিজিপি মনে করে। এই ডিজিপি মনে করার কারণটা যেন তাদের মাথা থেকে হাঁটিয়ে যায়। তারা কী যোগ্যতায় চাকরি পেয়েছে, কি পেয়েছে, সেটা নিয়ে আমি বলতে পারবো না, বলার আমার অধিকার নেই। কিন্তু নিজেদেরকে ডিজিপি, ডিজি, এসপি ভাবাটা বন্ধ করুক। আর বারবার পাঁশকুড়া থানার হুমকি দেখিয়ে গাড়ি থেকে টাকা তোলা, নানা রকম অসামাজিক কাজকর্মে যুক্ত থাকা, এবং যেভাবে একটি ছেলে মারা গেছে, ভবিষ্যতে আর কোনো ছেলে যদি সিভিক পুলিশের দ্বারা হেনস্থা যাতে না হয় তার ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আবেদন জানিয়েছি আমাদের পার্টির তরফ থেকে, এবং এফআইআরটাও লঞ্চ হয়েছে। এটুকুই বলার ছিল। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।